সকালবেলা ঘুম থেকে উঠেই যে বাড়ির বউদেরই নাস্তা করতে হবে সবার জন্য, বাড়ির বউদেরই সব কাজ করতে হবে, এটা যে কোন আইনে লেখা আছে মাঝে মাঝে আমার খুব দেখতে ইচ্ছে করে। যাই হোক, সব কাজ করে নিয়েছিলাম। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে তারপর আমি রান্নাঘরে চলে আসি। তো আজকে আমি রান্নাঘরে আসিনি, আজকে আমি ফ্রিজের কাছে চলে গিয়েছিলাম। তো ফ্রিজ থেকে আমি কয়েকটা ডিম নিয়ে তারপর রান্নাঘরে আসলাম। তো আমাদের কাজের কালা রুটিগুলো প্রতিদিনই বানিয়ে রেখে যায়। প্রতিদিন বলতে গেলে একদিন আগে রেখে যায় দুপুরবেলা। তো এর পরের দিন আমরা খাই। তো এর কারণে আমরা প্রতিদিন এই রুটিগুলো ফ্রিজে রাখতে হয়। এই রুটিগুলো মোটামুটি ভালোই লাগে, তরতাজার মতোই মনে হয়। কাজের কালা রুটি আমার শ্বশুর একদমই পছন্দ করতো না, অন্যদের হাতে রুটি উনি বানানো খাইতো না, যার কারণে ওনার এখনও খাইতে হয়। কারণ আমি রুটি বানাতে পারি না ভালোভাবে, আমার শাশুড়ি রুটি বানাতে কষ্ট হয়ে যায়, ওনার কোমরে ব্যথার সমস্যা হয়ে যায়, তারপর হাতেরও সমস্যা হয়। তো এখন আর কি করা, শ্বশুর আব্বা কাজের খালার হাতের রুটি খায়, এখন অভ্যাস হয়ে গেছে। আর বাজারের রুটিগুলো অনেক পছন্দ হয় না, আমাদের বাসা কারোরই পছন্দ হয় না, একবারে পাতলা কেমন জানি লাগে, মানে রুটিই মনে হয় না, এমন একটা অবস্থা। আমার একটু একটু ভাল লাগে, কিন্তু অন্যদের একদমই ভালো লাগে না। সবার জন্য রুটি ছেঁকা দেওয়ার পর আমার মনে হলো যে আমি তো বাজি করি নাই, বাজিটা কখন করব। তো ডিমও বেজে নিয়েছি, কিছু করার নেই, রুটিগুলো এক সাইডে রেখে তারপর বাজিটা করে নিব। তো আমার শ্বশুর আব্বা বলেছিল যে উনি ইদানিং সবজি খাওয়ার দরকার বেশি। তো অনেকটা আমি সবজি রেডি করে রেখেছিলাম, যার কারণে বাজি করতে আমার একদমই মনে নেই। তো এখন আমি সবজিটা বাজিটা করে নিব। আর আমার কেন জানি ইদানিং সকাল বা দুপুর যে কোনো সময় আমার কাজ সবসময় উল্টাপাল্টা লাগে। সকালবেলা কেন জানি আমার ডিম ভাজি দিয়ে একদমই রুটি খেতে ইচ্ছে করে না, বেশি করে একটু ভাজি দিয়েই খেতে ভালো লাগে, বা ঝোল জাতীয় কোনো তরকারি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি বাজিটা বসিয়ে দিয়েছি। বেশি করে কালো জিরা দিয়ে পাঁচমিশালি তরকারি দিয়ে বাজিটা করা হয়, এই বাজিটা কিন্তু আসলে অসম্ভব ভালো লাগে। আমার শ্বশুর আব্বা এই টাইপের ভাজিগুলা উনি বেশি একটু পছন্দ করে। আর রুটি দিয়ে উনি ডিম ভাজি দিয়ে বেশি খেতে পারে না, উনি তরকারি বা যে কোনো ভাজি দিয়ে রুটি খেতে বেশি পছন্দ করে। বিশেষ করে উনি ঝোল জাতীয় সব কিছুই ভালো লাগে। ভিডিওর শুরুতে যে একটা কথা বলছি, সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির বউদেরই নাস্তা তৈরি করতে হবে। এই নিয়মটা তৈরি করেছে আমাদের সমাজের কিছু অসুস্থ মানুষ। দেখবেন এমন হাজারো পরিবার আছে যেখানে শাশুড়ি আছে, ননদ আছে, ঘর ভর্তি ভরা মানুষ, তারপরও বাড়ির বউদেরই নাস্তা তৈরি করতে হবে। অসুস্থ থাকা অবস্থায় বাড়ির বউদের নাস্তা তৈরি করতে হয়। এটা বলার কারণ কেন জানেন? কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, শ্বশুর বাড়িতে রেস্ট নেওয়াটা একটা কপাল লাগে। তো এখানে বলেছিল, আপু আমার তো 5-6 বছর হয়ে যাচ্ছে বিয়ে হয়েছে, সবসময় আমার সব কিছু তৈরি করতে হয়, আমি এখন পর্যন্ত কোনো দিনই রেস্ট নিতে পারি না, শ্বশুর বাড়িতে এসে আমার কাজ করিয়ে যেতে হয়। মানে এই ধরনের কমেন্টগুলো বা এই ধরনের কথাগুলো দেখলে আসলেই কষ্ট লাগে। মনে হয় যে বিয়ের পরে একটা মেয়ে বাধ্যতামূলক হয়ে যায় যে শ্বশুর বাড়িতে কাজ করতেই হবে। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।